একদিনের না, দীর্ঘদিন ধরে চলছে। আমাদের লড়াই চলছে শেখ হাসিনা 2008 সালে সাজানো নির্বাচনে, আমি এটাকে সাজানো নির্বাচনই বলি, 2008 সালে ওই আলোচনায় আমি যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাবে। তারপর থেকেই আমাদের লড়াই চলছে। আজকে এই মুহূর্তে উনি এখানে নাই, রফিক সাহেব থাকলে ভালো হতো। একটা পুরনো কথা বলি, আমার নিজের একটা অপরাধের কথা বলি আপনাদেরকে, যেই অপরাধের সাথে রফিক সাহেবের যোগাযোগ আছে। উনি একটু আগে বলছিলেন না যে 2013 সালের আন্দোলনের কথা, যে আন্দোলনে শেখ হাসিনার হয়তো পতন হতে পারত যদি জুলাই বিপ্লবের মতো সাহস করে পুরো জাতি 2013 সালে রাস্তায় নামত। নামে নাই, আল্লাহর ইচ্ছা ছিল না, জনগণ সাহস সঞ্চয় করতে পারে না। ওই সময়ের একটা কথা বলি, বুলবুল সাহেবেরও শুনলে উনি মজা পাবেন। আমি জেলখানায় দীর্ঘদিন ছিলাম, আপনারা জানেন, প্রায় 5 বছর জেলে ছিলাম আমি। তো জেলখানার থেকে অন্যায়ভাবে টেলিফোন করা যায়, কেউ কেউ করেন এটা। আমি আমার জীবনে করি নাই, আমি করি নাই এই জন্য আমি বলতাম যে এটা অন্যায়, কাজে আমি এটা করব না। কিন্তু একদিন আমি সেই অন্যায় করেছিলাম, সেই গল্পটাই আপনাদেরকে বলছি, আন্দোলনের কারণে এই গল্পটা বলছি। আমি একবারই ফোন ব্যবহার করেছিলাম পুরো 5 বছর, এবং আমি ফোনটা করেছিলাম রফিকুল ইসলাম সাহেবকে। এই জন্যই বললাম যদি থাকলে ভালো হতো। কেন জানেন? এই 2013 সালের আন্দোলন, এই আন্দোলন নিয়ে আমার কতগুলো পরামর্শ ছিল। তো সেই পরামর্শ কাকে দেব আমি বুঝতে পারছিলাম। তো আমাকে তো সবাই বললেন তখন যে রফিকুল হক সাহেব নাকি, উনি রফিকুল ইসলাম সাহেব, উনি দায়িত্বপ্রাপ্ত, জামাতের তরফ থেকে উনি একজন দায়িত্বপ্রাপ্ত এই লড়াই করবার জন্য। তো এই লড়াইয়ে আমার পরামর্শটা দেওয়ার জন্য আমি ওনাকে ফোন করেছিলাম। এই একবারই আমি এই আইনটা ভঙ্গ করেছিলাম, আপনাদের সামনে অপরাধ স্বীকার করলাম। এটা বলছি আমি এই জন্যে যে লড়াইয়ের অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজানা, আমরা প্রত্যেকে বলিও নাই, অনেক লড়াইয়ের ঘটনা অজানা। তো শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই দীর্ঘদিন ধরে চলছে, এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমতে 2024 সালে আমরা জয়লাভ করেছি। এবং আর একটা লড়াইয়ের কথা না বললে আমরা তাদের স্মৃতি ভুলে যাব। 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছিল, এটাও আমাদের উল্লেখ করা উচিত। এগুলো সব ধারাবাহিক লড়াইয়ের স্তর। তারপরে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। এই জন্যই আমি মনে করি যে এগুলোর ইতিহাস রচনা হওয়া খুব গুরুত্বপূর্ণ, এবং ইতিহাস রচনা হওয়া উচিত প্রত্যেকটা স্টেজে, যে কারা কি দায়িত্ব পালন করেছে। কারণ ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, শেখ হাসিনা পালায় না বলে তিনি পালিয়ে গেছেন দিল্লিতে, কিন্তু তার ষড়যন্ত্র বন্ধ হয় না। এটা আমাদের স্মরণে রাখতে হবে। তিনি যে বলছেন তিনি ডিসেম্বরে ফিরে আসবেন, এটা কিন্তু তার বক্তব্য না, এটা কিন্তু তাকে দিয়ে ভারত বলাচ্ছে। কেন বলাচ্ছে এটা আমাদের বুঝতে হবে। এবং আমি মনে করি যে আপনারা সবাই এখন অনেক খোঁজ খবর রাখেন, এবং আপনারা অনেক পড়াশোনা করেন, আপনারা রাজনীতি বোঝেন। কাজেই আমাদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, এবং সেই লড়াইতে আমি আহ্বান জানাবো, আপনারা জুলাই যোদ্ধা যারা ছিলেন, তারা যে দলেরই হন না কেন, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সকল জুলাই যোদ্ধা যেন ফ্যাসিবাদ প্রতিহত করবার জন্য এবং ভারতীয় আধিপত্যবাদ দিল্লির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেও আপনাদের সামনে আমি এই আহ্বান রেখে